শুভ দুপুর বন্ধুরা। আজকে শনিবার, ম্যাক্সিমাম বাড়িতেই নিরামিষ। আমার বাড়িতেও নিরামিষ। এমনিতে আমার কয়েকদিন ধরে নিরামিষই হচ্ছে, কিছু করার নেই। এই জল বৃষ্টি, কাকে অর্ডার করব, কাকে বলবো এনে দাও। এই যে এখানে ভাত রান্না করেছি, তারপরে এখানে বেগুন ভাজা করে রেখেছি। এখানে রয়েছে ডাল, আর কালকে সয়াবিন, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করেছিলাম, ওইটা একটু রেখে দিয়েছি। আর এখানে বানাচ্ছি উচ্ছে আর কুমড়ো ভাজা। এটা খেতে খুবই ভালো লাগে, অনেকেই খাও। আমি প্রথম খেয়েছিলাম আমার এক মাসি, আমি হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বারেও ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতাম। ওখানে আরও দুজন ছিল। আজ থেকে 27 বছর আগে সেই আইবুড়ো ভাত দিয়েছিল মাসি, ভাইটা যে আমার সঙ্গে কাজ করতো, ওই ভাইয়ের হচ্ছে মা। তখন মাসির কাছে আমি প্রথম খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। তারপর থেকে বাড়িতে, আমার নিজের শ্বশুর বাড়িতেও আমি করি, এখনও করছি। এখানে উচ্ছেটাকে আগে আমি লাল লাল করে ভেজে নিই। আমি অনেককে দেখেছি উচ্ছে কুমড়ো একসঙ্গে দিয়ে দেয়, তাতে খুবই অতিরিক্ত তেতো হয়ে যায়। আমি উচ্ছেটাকে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে ভালো করে ভেজে নিই। ওটা যখন লাল লাল হয়ে যায় ভাজা, তারপরে উচ্ছেটা, এই কুমড়োটা দিয়ে দিই। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে। এটাকে আস্তে আস্তে করে একটু সিম আঁচে করে ভেজে নিচ্ছি। তো শনিবারে আর আমার দিদি না একদম উচ্ছে খেতে, করলা উচ্ছে ভালোবাসতো না। নিম পাতা, যখন আমাদের বাড়িতে আমরা সবাই ছোট বা একটু বড় হয়েছি, করলা বা উচ্ছে রান্না হলে মা বাপির সঙ্গে আমাদেরকে খেতে দিত। কারণ দিদি একটা আকাজ করতো, সেটা হচ্ছে করলা বা উচ্ছে দিলে ও থালার তলায় লুকিয়ে রাখতো, খেত না। সেদিন আমি ওর বাড়ি গেছি, এখন সবাই একটা বয়সে এসে পৌঁছেছি, সব পুরনো কথা দুই বোন মিলে বলি। দিদি আমাকে বলছে, তোর মনে আছে? আমি মনে থাকবে না, আমার সবই মনে থাকে, আমি চট করে কিছু ভুলতে পারি না আর কি। এখন সবই খায়, করলা উচ্ছে কিছুই বাদ দেয় না। এমনিতেও বাদ দেয় না বলতে, ওর তো সবই খাওয়া বারণ, ওর ডাক্তারের সব নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী চলে। তারপরে এই উচ্ছে কুমড়োটা, সেই বাপি বসে থাকলে বাপিকে আমরা খুব ভয় পেতাম। বাপি খেতে